ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এ সময় হাসিনা বিরোধী আন্দোলন সম্পর্কে ভারত জানত, কিন্তু তাদের কিছু করার ছিল না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর দাবি করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের আগে দেশটিতে হাসিনা বিরোধী আন্দোলন গড়ে উঠছে বলে জানত ভারত। জয়শঙ্কর আরও বলেন, হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব ছিল, ফলে বাংলাদেশকে কেবল পরামর্শ দেওয়া যেত, তাই ভারতের পক্ষে এ বিষয়ে তেমন কিছু করার সুযোগ ছিল না। জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, ভারত অন্যান্য স্টেক হোল্ডারদের মতো বাংলাদেশের অভ্যন্তরের অস্থির পরিস্থিতি সম্পর্কে জানত। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়, তুর্ক বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিষিদ্ধ হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আলোচনা শুরু করেছে, তবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।